আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। এই যে দেখেন কাউন নিয়ে আসছে, কাউনের পায়েস বানিয়ে দেখাবো। কাউন তো সবাই চিনেন, কাউনের পায়েস বানিয়ে দেখাবো আমি। কাউনটা ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিমু। হাফ কাপ কাউন নিমু, 1 লিটার গাখিরের মধ্যে বানিয়ে নিমু। এই যে দেখেন গাখির জাল দিতেছি, 1 লিটার গাখির এখানে আছে। তার সাথে আমি দিয়ে দিব একটা গুঁড়া দুধ। হ্যাঁ, 1 লিটার গাখিরের মধ্যে আমি দিয়ে দিছি তেজপাতা আর এলাচি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে জাল করে নিমু, ফুটিয়ে নিমু। তারপরে কাউনটা ধুয়ে আমি গাখিরের মধ্যে দিয়ে দিব। সাথে থাকেন, দেখতে থাকেন আমি কিভাবে বানাই। খুব টেস্ট হয় কাউনের পায়েস। গাখিরটা ভালো করে বলক তুলে নিছি। এখন দিয়ে দিব যে ধোয়া কাউনটা ধুয়ে নিছি আমি পরিষ্কার করে। এই যে দেখেন, এখন দিয়ে দিব গাখিরের মধ্যে। বিসমিল্লাহ। প্রথম ইফতারিতে আমি খামু, তার জন্য বানাইতেছি। কাউনটা দিয়ে অল্প জাল করে নিমু। দেখেন ভালো করে জাল করে নিয়ে কাউনটা যখন অল্প ফুটে আসবো তখন চিনি দিয়ে দিব, মিঠা দিয়ে দিব, খেজুরের গুড়ের মিঠাই দিয়ে বানামু। আমি সবসময় চিনিটা অ্যাভয়েড করে চলি, তার জন্য খেজুরের গুড় দিয়ে বেশিরভাগ বানাই, আমার কাছে ভালো লাগে। দেখেন আস্তে আস্তে হইতে থাকে এটা। দেখেন খেজুরের গুড়টা আমি অল্প জাল দিয়ে নিতেছি। জাল দিয়ে ভালো করে সেকা দিয়ে দিব, নাহলে ওর মধ্যে অল্প লেতরা লেতরা থাকে, নাহলে ওই জন্য সেকা দিব। কিছু কাজু গোটাল দিয়ে দিব আর কিছু ক্রাশ করে দিয়ে দিব। এই যে দেখেন ক্রাশ করে দিয়ে দিলাম। 1 প্যাকেট গুঁড়া দুধও দিয়ে দিব, অল্প অল্প দিব আর নাড়মু। দেখেন খেজুরের গুড়টা দিয়ে দিলাম, সেকা দিয়ে দিলাম পুরাটাই। দুধ নাইড়া নিমু। দিয়া দিব কিছু পরিমাণ অল্প চিনি দিয়ে দিলাম। কিছু ধুইয়া রেখে কিশমিশ দিয়ে দিলাম। এখন নামিয়ে নিমু, হয়ে গেছে আমার। এই যে দেখেন কি সুন্দর হয়েছে কাউনের পায়েস। এই যে দেখেন নামিয়ে নিলাম, কত সুন্দর হয়েছে কাউনের পায়েস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই 30টা রোজা থাকার জন্য চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।